সকালবেলা চলে এসেছি বাগানে। সকাল সকাল বাগানে কেন এসেছি বলো তো? কারণ এই যে এইটা দেখাচ্ছি এখানে কি জানো তো, এটা হচ্ছে জবা ফুল গাছ দেখালাম, মানে দুটো কুড়ি এসছে, সেটাই তাই বলছিলাম। আর চলে এসেছি এই লাউ শাক না সরি কুমড়ো শাক কাটতে। কারণ আমাদের যে কাজের দিদি আছে তাকে কুমড়ো শাক দেবো। আমাদের বাগানটাতে কুমড়ো শাক হয়েছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি। আর আমাদের আশেপাশেও অনেকজনকে দিয়েছি, চেনা পরিচিত সবাইকে। আর কাজের দিদিকে দেবো বলে তাই এই সকালবেলা কুমড়ো শাক তুলে নিচ্ছি। আর কাজের দিদি কি জানো তো, মানে কি বলবো, এত মানে কামাই করে, মানে ওর তো মাসে 4টে ছুটি ওর বরাদ্দ, তারপরেও ও কী করবে, আরও 4টে ছুটি এক্সট্রা নিয়ে নেবে। 4টে না হোক 3টে, মানে 2-3টে তো ধরা বাঁধা, 3-4টে এরকম হয়ে যায়। তো মাসে মানে 5 থেকে 6 দিন কিংবা 6 থেকে 7 দিন, এটাও ধরা বাঁধা, মানে 6 দিন ও করবেই, এমন একটা ব্যাপার। সেখানে 7 দিন 8 দিন তাই সব নিয়ে যাচ্ছে। তাই দেখাচ্ছি আমার হাজব্যান্ডকে, আনছি যে এটাই নিচ্ছি, তা বলছে আচ্ছা ঠিক আছে। আর তারপরে কি জানো তো, বলে কামাই করবে না। বলে কামাই করলে আমরা আমাদের মতন কাজগুলো গুছিয়ে রাখতে পারি, নিজেদের মতন করে তৈরি হয়ে যেতে পারি। হঠাৎ করে দেখছি সকালবেলা আসছে না, কি অসুবিধায় পড়তে হয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর এই দেখো সকালবেলা জলখাবার তৈরি হয়ে যাচ্ছে। এই ল্যাংচা, গজা, তার সাথে লুচি ঠিক না, কচুরি, আর তার সাথে আলুর তরকারি। আজকের ওই দিয়েই জলখাবার সারা হবে। আর শক্তিগড়ের ল্যাংচা বলে, কিন্তু এটা শক্তিগড়ের ল্যাংচা নয়, এটা আমাদের লোকাল ল্যাংচাই রয়েছে। আর একটা ছোট্ট কথা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ সব নোটিফিকেশান তোমাদের কাছে যেতে হবে তো, বলো। আর এই দেখো আমার নিচে বাগানে ফুল ফুটেছে, 2টো জবা ফুল ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ছাদ বাগানের যে সাদা জবা ফুল ফুটেছিল সেটাও তোমাদের সঙ্গে দেখালাম। আর একটা হলুদ কুড়ি হয়েছিল, সেটা আগামীকাল ফুটবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা ছোট্ট লাইক দিয়ে দিও। আর এইদিকে তারপরে চলে এসেছি রান্নাঘরে রান্না ঠান্না করতে। তো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিচ্ছি। আর এই যে গ্লাসটা দিয়ে আমি ভাতটাকে উপর দিই, তো কিছুতেই মানে হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে না কিছুতেই সেট হতে চায় না, তাই ভয় লাগে, হট করে যদি হুবড়ি খেয়ে সব পড়ে যায় তাহলে গেল আমার একেবারে। তাই এটাকে একটু ভালো করে সেট করে দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই দেখো এই যে আলু, বেগুন, ঝিঙে সব কেটে রেখেছি, এগুলো দিয়ে দেশি রুই মাছ সেটা ঝোল করব। আর এদিকে টমেটো আর আম নিয়ে এসছে, এখন টক ডাল হবে। গরমের সময় আম ডাল, টমেটো ডাল, আবার তেঁতো ডালটাও ভালো লাগে, উচ্ছের ডাল, সেই সব দিয়ে একটু ডালটা খেলে ভালো লাগে। আর এদিকে এই মাছের ডিম রয়েছে, এটা ভেজে নেবো। আর মাছটা তো ভেজে নিচ্ছি, আর একদম হালকা পাতলা করে মাছের ঝোল করব। আর এঁচোড় আর আলু কেটে রেখেছি, আর এই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় আলুর একটা তরকারি করব। একটু গরমের সময় তো একটু হালকা খাওয়াই দরকার, যে মাছের ঝোলটা হালকা করছি বলে এই এঁচোড়টা ভারী, মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি। যদিও গরমের সময় এঁচোড়টা এখন এই এরকম পেঁয়াজ ছাড়া দিয়ে মানে খাওয়া যায় না তা না, এই দিয়ে করলেই ভালো লাগে। এই যে রান্নাটা হয়ে গেল। আর আর হচ্ছে অর্কিড তো চিংড়ি মাছ মোটে খেতে চায় না, কোনো তরকারিতে ওর জন্য দেওয়া যাবে না। তা যাই হোক, এই তরকারিটাকে ওকে জোর করে খাইয়েছি আমি, চিংড়ি মাছ তোর খেতে হবে না, তুই বেছে ফেলে দিস বা আমাদের দিয়ে দিবি। তো কিন্তু এঁচোড়টা খা, সিজনের জিনিস তো খাওয়া দরকার, তাই না? আর তারপরে এই যে ফ্রিজ থেকে টক দইটা বার করে নিলাম, এখন গরমে টক দই খাওয়া খুব প্রয়োজন। আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কষিয়ে নিয়ে মশলা কষিয়ে নিয়ে ঝোল মানে জলটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে এবারে এই মাছগুলোও দিয়ে দিচ্ছি, তারপরে একটু ফুটে উঠলে নামিয়ে নেবো। আর এই এখন রান্না করছি তো, মানে সকাল থেকে যে কতবার কারেন্ট গেল সে মানে কি বলবো। আর এই যত গরম বাড়ছে তত যেন কারেন্ট যাচ্ছে। আর এই গরমের সময় কারেন্ট গেলে ভালো লাগে বলো। আর এইদিকে এই যে আমার মাছের ঝোলও হয়ে গেল। আর এই যে আমার কর্তামশাই রেডি হচ্ছেন, উনি ডিউটি বেরোবেন, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে আমার ছেলে তার পেছন পেছন তালিম দিচ্ছে, এই যে ও আসছে পেছনে পেছনে।
সত্যি কথা, এই গরমের মধ্যে মানে বাইরে যা ঠাটা পোড়া রোদ, যা অবস্থা, আমাদের ঘরে বসেই এই অবস্থা হয়। আর যারা বাইরে বাইরে ডিউটি যায় বা বাইরে অনেকে তো ফিল্ডে কাজ থাকে ঘুরে ঘুরে, তাদের কি অবস্থা হয় আমি না শুধু সেটাই ভাবি যে এই গরমে রোদের মধ্যে তারা কিভাবে কাজকর্ম করে, কত না কষ্ট, কিভাবে যে মানে আমি ভাবতে পারি না সত্যি কথা। মানে আমাদের ঘরে বসে যা অবস্থা হয়, তবে এটা ঠিক ঘরে না একটু বেশি গরম লাগে, বাইরে কিন্তু গাছতলায় বসলে কিন্তু সেই তুলনায় একটু ঠান্ডা রয়েছে। কিন্তু তবুও ফিল্ডে কাজ করার যে একটা মানে কষ্ট, সেটা সত্যিই মানে ভাবা যায় না। আর এই যে এই খেজুর, অর্কিদ বলল আমি আনপ্যাক করব, তাহলে আচ্ছা ঠিক আছে তুই কর আনপ্যাক। আর তারপরে তো ওদের তো এখন মর্নিং ক্লাস, মানে সকালবেলা তোমার মানে অনলাইন ক্লাস হয়, তাই ও বসে অনলাইনে ক্লাস করছে। তো আমি তখন ভিডিওটা করলাম, আর তখন ওই মুহূর্তে কারেন্টটা আবার চলে এসছে। আর এই যে স্ট্যান্ড ফ্যান, আমি বলছিলাম আগের ভিডিওতে তোমাদেরকে যে স্ট্যান্ড ফ্যান একটা আমাদের কিনতে হবে, তাই স্ট্যান্ড ফ্যানটা কেনা হয়েছে। তা এখানে মানে স্ট্যান্ড ফ্যান ছাড়া তো ওপরে সিলিং ফ্যানের হাওয়া যেন গরম আগুন বেরোয়। এমনিও স্ট্যান্ড ফ্যানের হাওয়া যে খুব ঠান্ডা তা নয়, তবে সিলিং ফ্যানের থেকে মাছ বেটার। আজকের ভিডিওটা আর এর থেকে আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি। তো যেটা লাস্ট দেখালাম যে অর্কিড ক্লাস করছে, ওর স্কুলের ক্লাস করছে। তো তারপরে তো আমি বাড়ির বাকি কাজকর্মগুলো সেরে নিলাম। তো গরমের মধ্যে তো মানে কাজকর্ম সারতে সারতে ভীষণ কষ্ট হয়। আর এই ক্যামেরা তার সাথে সাথে অন করা, তো আর সবসময় তো যেমন তেমন অবস্থায় ক্যামেরার সামনে আসাও যায় না। তো সেই জন্য সবসময় সব ভিডিওগুলো ঠিক এই এত গরমে করে ওঠাও হয় না। তাই আজকের আর মানে বাকি কাজগুলো আর আজকে শেয়ার করলাম না, নেক্সট দিন তখন শেয়ার করব অবশ্যই। তো আজকের এই পর্যন্তই ভিডিও রাখছি। আর তারপর কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিলাম, এটাই করলাম। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এটাই কাম্য। আর তাহলে আজকে আসছি, টাটা।